হ্যালো বেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গজব বান। তো এই গজব বানটি শত্রুর উপর প্রয়োগ করলে সেই শত্রুটি চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সারা জীবনের জন্য দুনিয়া থেকে চলে যাবে। গজব বান বলতে তার উপর গজব নেমে আসবে এবং সে কষ্ট পেতে পেতে আস্তে আস্তে সে ধুকে ধুকে মারা যাবে। তো অনেকে আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুকে কষ্ট দিয়ে বেদনা দিয়ে মারতে চাচ্ছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে তাকে কষ্ট দিয়ে তিলে তিলে তাকে ধ্বংস করে ফেলতে পারবেন এবং মৃত্যুবরণ করে দিতে পারবেন। তো অনেকে আছেন যারা শত্রুকে সরাসরি মারতে চান না, একবারে মেরে ফেলতে চান না, তাকে উচিত শিক্ষা দিতে চান এবং উচিত শিক্ষা এবং কষ্ট আপনাকে যেভাবে কষ্ট দিয়েছে ঠিক একইরূপভাবে কষ্ট দিয়ে তিলে তিলে ধুকে ধুকে তাকে মারতে চান। তো সেসব ভাই বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। এই গজব বানের মাধ্যমে আপনি যদি বানটি প্রয়োগ করেন, ওই মানুষের প্রতি একটা জিন পিছে লেগে যাবে। ওই জিনটা তাকে শাস্তি দিবে, ভয় দেখাবে, ইত্যাদি বিভিন্ন ধরনের কষ্ট দিবে, জ্বালাতন করবে এবং আস্তে আস্তে তাকে মেরে ফেলবে। তো গজব বানের মূলত কাজ এটাই। তো এইভাবে মূলত এই কাজটি সম্পন্ন করা হয়ে থাকে। তো অনেক ভাই বন্ধুরা আছেন শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, বাসা থেকে বেরোতে পারছেন না, অনেক জ্বালাতন বা মনে করেন শত্রু আপনাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, জায়গা জমিলে ঝামেলা হচ্ছে বা বিভিন্ন কারণে সমস্যা হচ্ছে। শত্রু কিন্তু অনেকেই হতে পারে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বাজার বা নিজের পরিবারের কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে বা অপরিচিত পরিচিত যে কোনো হতে পারে শত্রু। দেশেও থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ আপনার শত্রু হয়ে যেতে পারে। তো এমন ক্ষেত্রে আপনি এই বানটি প্রয়োগ করবেন, আপনার নির্দ্বিধায় এই কাজটি 100% সফলতার সহিত কাজ হবে, এটা কোনো সমস্যা হবে না। শত্রু কাছে থাক বা দূরে থাক সেটা কোনো বিষয় না, কাজ সঠিকভাবে প্রয়োগ করতে পারলে 100% সফলতার সহিত অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি, বান বশীকরণ, জিন পরিসাধনা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তন্ত্র জগতের যত ভিডিও আছে সমস্ত ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো আপনাদের কী ধরনের সমস্যা সেগুলো কমেন্টে জানাবেন, আমি সেই হিসাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুগণ, কাজটি যারা করবেন, একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে আপনাকে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করতে হবে স্কেল দিয়ে। যেভাবে ত্রিকোণ মানে তিনকোনা টাইপের যে নকশাটা, ওইভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়া বেঁকা বা 19-20 করা যাবে না। প্রয়োজন হলে স্কেল ব্যবহার করবেন, লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। নকশাটা যে কোনো টাইমে লিখতে পারবেন, রাত 10টার পর যে কোনো টাইমে লিখবেন, যে কোনো দিনে করতে পারবেন, সমস্যা নেই। আর রাত 10টার পর গভীর রাতে আপনি নকশাটা অঙ্কন করবেন। যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নির্বিড় জায়গায় বসে একাকী নকশা অঙ্কন করবেন। আশেপাশে কেউ যেন না থাকে, ফাঁকা জায়গায় বসে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। তো যখন নকশা অঙ্কন করবেন, নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, সব কিছু আটঘাট বেঁধে আপনি নকশা অঙ্কন করবেন। একটু 19-20 বা 19 তেড়া বেঁকা করবেন না, এতে করে কাজ হবে না। এগুলো নিখুঁত কাজ, কুফরি কাজ, এগুলো সম্পূর্ণভাবে সতর্কতার সহিত আপনাকে কাজটি করতে হবে। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে, শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিবেন। শত্রুর নাম এবং তার পিতার নাম এবং তার নিচের তার ঠিকানাটা দিয়ে দিবেন, বা যে পৃষ্ঠায় নকশা লিখবেন তার বিপরীত সাইডে আপনি এইগুলো নামগুলো দিয়ে দিতে পারেন বা ঠিকানা দিয়ে দিতে পারেন। তো এভাবে করে আপনি নামগুলো দিয়ে দিবেন, যে কোনো এক সাইডে আপনি দিলেই হবে নাম। শত্রুর নাম প্রথমে দেবেন, তার নিচে পিতার নাম, তার নিচে ঠিকানা। তো এভাবে করে আপনি এই নকশাটা লিখে ফেলবেন, দিয়ে শত্রু চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দিবেন। আর শত্রু যদি দেশের বাইরে থাকে বা অন্য কোনো জায়গায় থাকে, তার চলাফেরার রাস্তায় পুঁতে রাখা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি আগুনে পোড়ায় ফেলবেন, আপনার কাজ হয়ে যাবে। আর যদি আপনার আশেপাশে শত্রু থাকে, সেক্ষেত্রে চলাফেরার রাস্তা পুঁতে রেখে দিতে হবে। তো এভাবে মূলত কাজটা করে রাখবেন, 100% সফলতার সহিত কাজ করতে পারবেন। এটা সম্পূর্ণরূপে পুরোপুরি একটি কাজ, খুবই শক্তিশালী কাজ। আপনারা কাজ করলেই বুঝতে পারবেন এর ক্ষমতা কতটুকু। তো বন্ধুগণ, যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কমেন্টে নিজের নাম না লিখলে অনুমতি দেওয়া যাবে না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এই দুইটা শর্ত পালন করলে অনুমতি পাবেন। আর যারা ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে, এটা আমার ইমো নম্বর, বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এভাবে মূলত কাজ করলে আপনার শত্রু শেষ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।